আমরা এটা সকলেই জানি যে মহাভারত যিনি রচনা করেছিলেন তিনি হলেন ব্যাসদেব। আসলে তার নাম কি আদৌ ব্যাসদেব ছিল? বিষয়টা হচ্ছে তা নয়। ওনার আসল নাম ছিল কৃষ্ণ। ওনার প্রকৃত নাম হলো কৃষ্ণ এবং ওনার যমুনা নদের দ্বীপে ওনার জন্মগ্রহণ উনি করেছিলেন। তাই ওনার আরেকটি নাম ছিল, সেটা হলো দৈপায়ন। দ্বীপ থেকে দৈপায়ন, অর্থাৎ আসলে ওনার পূর্ণ নাম হলো কৃষ্ণ দৈপায়ন। ওনার সেই অর্থে আমাদের যেরকম পদবি থাকে, ওনার সেই রকম কোনো পদবি ছিল না। ওনার পিতা ছিলেন পরাশর মুনি আর মা ছিলেন সত্যবতী। সত্যবতীর আর এক নাম যোজনগন্ধা, আর এক নাম মৎস্যগন্ধা, বিভিন্ন নাম আছে সত্যবতীর। কেন এবার কিভাবে ওনার জন্ম হলো এ সংক্রান্ত আমি এর পরের একটি ভিডিওতে বলবো। আর আরেকটা বিষয় হলো যে তা ওনার ব্যাস কীভাবে হলো। আসলে উনি যেহেতু পরাশর মুনির সন্তান, উনি একজন বেদজ্ঞ ছিলেন এবং বেদকে উনি 3 ভাগে ভাগ করেছিলেন। আসলে মহাভারতের যুগে কিন্তু বেদের 3টে ভাগ ছিল, ঋক, সাম, যজু। অথর্ববেদ পরে এসছে এবং এটা ভগবদ্গীতাতেও ভগবান একটা জায়গায় উল্লেখ করেছেন যে ত্রিবেদের কথা। চতুর্বেদ কিন্তু ভগবান বলেননি ভগবদ্গীতাতে। তাই উনি বেদকে যেহেতু ভাগ করেছিলেন 3টি ভাগে, তাই ওনার নাম হয়েছিল ব্যাস। এবার ব্যাস আসলে ওনার একটা উপাধি যাকে বলে। আরেকটা বিষয় হলো যে আচ্ছা ব্যাস কেন? আমরা জানি কি যে একটা বৃত্তকে 2টো ভাগে ভাগ করে একটা ব্যাস, যেটা কেন্দ্রবিন্দুগামী একটা যে রেখা, সেটা হলো ব্যাস। তা উনি বেদকে যেহেতু ভাগ করেছিলেন, তাই ওনার নাম হলো ব্যাস। আসলে ওনার পুরো নাম হলো কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব।